আমরা প্রথমে হচ্ছে আমরা আপনাদের ডেস্কটপের এখন শেয়ার করি নাই না। তো আমারটা দিয়ে আমি একটু তৈরি করে নিতেছি এখান থেকে। সবারটা আপনারা আপনাদের কার্ডে পেয়ে যাবেন। সো আমি রাইটে ক্লিক করে আমি একটা বা কন্ট্রোল শিফট এন দিয়ে একটা নিউ ফোল্ডার নিয়ে নিচ্ছি এখানে। এখানে আমি F2 থেকে আমি একটাকে বসাই দিতেছি জাস্ট। এখানে নামটা আমি দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনার নাম দিতে বলে তাহলে আপনারা নাম এখানে দিয়ে দিবেন আপনাদের প্রথমে, আর না দিতে বললে দিবেন না। আমি কি বুঝাইতে পারছি? সো এরপর আমরা ফাইলের ভিতরে ক্লিক করব। সো নামটা মেবি আমি একটু হয়ে গেছে। ওকে। ভাইয়া ছোট স্ক্রিনটা একটু পজ করে দিন তাহলে ও সুবিধা আচ্ছা হবে। আচ্ছা, সরি সরি। আমরা ফার্স্টে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। আমাদের মোট 4টা ফোল্ডার লাগবে এই এর রেজিস্ট্রেশন ফোল্ডারের ভিতরে। সো আমরা কন্ট্রোল শিফট এন দিয়ে জাস্ট আমরা জব জব 1, পরে হচ্ছে জব 2, জব 3, আর হচ্ছে আমাদের স্যাম্পল ফাইল লাগবে। যদি আমাদের স্যাম্পল যখন রাখা লাগবে বাড়তি এক্সট্রা, সেগুলো আমরা এটার ভিতরে রেখে দেবো। তো জব অনে গিয়ে আমরা ফার্স্টে আমরা রাইটে ক্লিক করে নিউ থেকে আমরা ফার্স্টে আমরা ওয়ার্ডের কাজটা করব, দেন এক্সেল, পাওয়ার পয়েন্ট। সো রাইটে ক্লিক করে আমরা নিউতে যাব, নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড। সো এখানে যেহেতু আমাদের আমরা একটু স্পেসিফিক শিটটা একটু দেখি। এখানে যেটা বলছে ফার্স্টে যেটা বলছে এখানে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ক্লায়েন্ট প্রপোজাল লেটার্স তৈরি করতে বলছে আমাদের। এখানে ইউজ করতে বলছে আমাদের এমএস ওয়ার্ড সফটওয়্যার। সো আমাদের ফার্স্টে প্রথমে 1 নম্বর যেটা আছে আমাদের, 1 নম্বর হচ্ছে ক্রিয়েট এ পেজ লেআউট ইন 8.5 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি, মার্জিন সাইজ অফ দ্য উইল অ্যারাউন্ড 0.5 অল সাইড। সো ফার্স্টে আমরা তাহলে এমএস ওয়ার্ডে তো আমরা করেছি, এটা আমরা ওপেন করে নেব। সো আমরা এখানে এই নামটা আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে? আপনারা চাইলে এই যে আমাদের যে মেন ইটা আছে, আমি যদি এটুকু যদি বলি ক্লায়েন্ট প্রপোজাল লেটার, আপনারা এই নামটা দিতে পারেন। আমি এইখানে যে ক্লায়েন্ট প্রপোজাল লেটার এটা আমি দিলাম। এরপর ওপেনে ক্লিক করব। ওপেন থেকে এবার আমাদের ফার্স্টে আমাদের সাইজ নিতে বলছে। তো আমরা চলে যাব হচ্ছে লেআউটে। লেআউট থেকে আমরা সাইজ পাওয়া যাবেন এইখানে। সো আমরা সাইজে ক্লিক করব। সাইজ থেকে আমরা মোর পেজ সাইজে চলে যাব। এইখান থেকে আমরা আমাদের উপরেরটা উইথ ঠিকই থাকবে 8.5, আর আমরা হাইট আমাদের এখান থেকে 20 করে দেবো আমরা 20। এরপর আমরা ওকেতে ক্লিক করব। আমার যেহেতু অ্যারাউন্ড সব 4 সাইডে আমাদের 0.5 হবে, সেক্ষেত্রে আমরা মার্জিনে যাব। মার্জিনে থেকে যে ন্যারোটা দিয়ে দেবো, এটা এটা দিয়ে দিলে আমাদের সব সাইডে অল সাইডে দেখেন এটা 0.5 দেওয়া আছে। আমাদের ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ডে বলছে যে ক্রিয়েট এ শেপ, হাইট অফ 1.8 ইঞ্চি, উইথ হচ্ছিল 9 ইঞ্চি। সে দ্য টপ পেজ ক্রিয়েটে বিফোর দ্য শেপ, কালার হবে মাস্ট বি ব্লু। সো আমরা তাহলে এটা করি। সো এখান থেকে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে চলে যাব শেপে। শেপ থেকে আমরা একটা শেপ নেব রেক্টাঙ্গুলার। এখান থেকে নিতে পারেন অথবা আপনি এখান থেকে নিতে পারেন, এটা একই। সো আমি এখান থেকে নিয়ে নিলাম। এরপর একটা ক্লিক করবো এর ভিতরে। এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন শেপ ফরম্যাট নামে একটা অপশন হবে এখানে, মানে ওপেন হবে।
আপনারা যদি এটা মানে বাইরে ক্লিক করা থাকে তাহলে এটা ওপেন হবে না, মনে করেন নেওয়ার পর আপনি যদি বাইরে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আসবে না। অবশ্যই এই শেপটা অ্যাক্টিভ থাকতে হবে, তখন সরি এখানে সরি আসবে। জি জি, সরি ব্রেক করলাম। না না জি ঠিক আছে। ভিডিওটা অন করছেন? হ্যাঁ ভিডিও ডাউন করছি আমি, এই যে ঠিক আছে, রেকর্ডিং অন ওকে। করছি, জি জি। ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা শেপটা অ্যাক্টিভ করার পর অনেক সময় দেখবেন যে শেপ ফরম্যাটটা অটোমেটিক অ্যাক্টিভ হয় না, মানে নর্মালি আবার ক্লিক করে অ্যাক্টিভ করা লাগতে পারে কিছু সময়ের ক্ষেত্রে, আবার ম্যাক্সিমাম টাইম আপনার ওপেন হয়ে যাবে যখন শেপে ক্লিক করবেন, এটা ওপেন হবে। আমরা এই যে হাই, এই যে এখানে দেখবেন যে আপনার ডান পাশে হাইট উইথ আছে, এইখানে আপনার সাইজে যাবেন, এই যে সাইজে, এখানে সাইজে যাওয়ার পরে আপনারা এই যে যে এটা ওই যে ইসি এটা মানে আপনাদের এরকম থাকবে, এটা লুক অ্যাজ পার এটা কি রে রেটিও আর কি, এটা আপনাদের মানে টিকটা উঠাই দিবেন আর কি, আপনারা জাস্ট টিকটা উঠাই দিবেন। কেন উঠাই না দিলে আপনার এই সাইজটা অটোমেটিক দুইটাই সেম হয়ে যায়, মানে অটো নিয়ে নেয়, ঠিক আছে, যেহেতু আমরা কাস্টম ভাবে দিতেছি সেক্ষেত্রে আমরা এটা উঠাই দেবো। সো আমরা এইখানে আমরা যেহেতু আমাদের কত বলছে আমি একটু দেখে নিই আবার, যে 1.8 ইন্টু 9, সো তাহলে আমরা 1.8 ইন্টু হচ্ছে 9, এরপর ওকে। দেন আমরা এটা আমরা এখানে বসাই দেবো নিয়ে উপরে, যেটা আমাদের টপে বসাইতে বলছে, এন্ড আমরা রাইট এই যে শেপ আউটলাইনে যাই, এখান থেকে আমরা শেপের আউটলাইনটা নান করে দেবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে। সো আমাদের দ্বিতীয় স্টেপও শেষ। এরপরে আমরা দেখি কি বলছে। 3 নম্বরে বলছে ক্রিয়েটেড টেক্সট বক্স অ্যান্ড হোয়াইট সরি রাইট দ্য টাইটেল ফ্লান্সিং মার্কেট প্লেস ক্লায়েন্ট প্রপোজাল। সো আমাদের মেন টাইটেল হচ্ছে আমাদের ফ্লান্সিং মার্কেট প্লেস client proposal. At the about a word art, place the title middle of the blue shape which of a created before. আর আমাদের টেক্সট টাইটেল মাস্ট বি ইউজ দ্য নর্মাল যেটা থাকে ওটা আমরা ইউজ করব, অ্যান্ড আমাদের ফন্ট টাইটেলের ফন্ট সাইজ হবে 25 অ্যান্ড বোল্ড হবে, এটা বোল্ড হবে। সো আমরা এটা তাহলে করে ফেলি। আর আমাদের ইটাও আমরা এখানে একটা জিনিস বাকি আছে, আমাদের এটা হবে ব্লু, আমাদের যে ইটা আছে। সো আমরা কি করব, এটাকে ক্লিক করে আমরা দেবো শেপ ফিলে। এইখান থেকে দেখবেন যে এখানে ব্লু কালারটা পাবেন না, ঠিক আছে, এখানে নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে মোর ফিল কালার্স এখানে যাব, এখান থেকে আমাদের থাকবে কাস্টমে, আমরা দেবো স্ট্যান্ডার্ড, এইখান থেকে আপনারা ব্লু কালারটা সিলেক্ট করে দেবেন, এরপর ওকে দেব। এরপরে আমরা কি করব, এটা নর্মাল একটা টেক্সট নেব। সো আমরা ইনসার্ট দেবো, ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্স, অথবা আপনি এখান থেকেও নিতে পারেন টেক্সট বক্স, অথবা আপনি ইনসার্ট থেকে শেপ থেকে যে টেক্সট বক্স এখান থেকেও নিতে পারেন, আপনার যেটা ইজি মনে হয়। সো আমি লেখাটা একটু নিয়ে আসি, যেহেতু আমাদের কাজের ক্ষেত্রে আমি লেখাটা এখান থেকে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে আমি জাস্ট এটার ভিতরে পেস্ট করে দিলাম। সেটা পেস্ট করলে মেবি এখানে প্রবলেম করবে, আমি এখানে রাখলাম। হ্যাঁ, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের থাকবে না, তো আমরা কি করব, রাইটে এই যে শেপ আউটলাইনে যাব। দেখেন আমাদের এটা কিন্তু এখন ওই যে যেটা বলছিলাম যে অনেক সময় ওপেন হবে না, তো আমরা কি করব, শেপ আউটলাইনে ক্লিক করব, শেপ ফরম্যাটে সরি, এখান থেকে আমরা শেপ ফিলে গিয়ে জাস্ট আমাদের ফিল কালারটা আমরা নো ফিল করে দেবো, এখান থেকে উঠাই দেব। দেন আমাদের যে ফন্ট লেখাটা আছে এটার সাইজটা বলছে আমাদের 25, আর এটা যেহেতু, আচ্ছা আমরা এখান থেকে 25 করে দেবো, 25। আর এটার আমরা লেখাটার কালার করে দেবো হোয়াইট, সাদা, অ্যান্ড এটাকে আমরা বড় করে দেবো। আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের সবগুলো লেখাগুলো বড় হবে, আপার কেস হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, অল সিলেক্ট করে হোম থেকে ফন্টের ভিতরে দেখবেন সেন্স কেস নামে একটা অপশন আছে, এইখান থেকে আমরা আপার কেস করে দেবো, তাহলে আমাদের সবগুলো বড় হাতের হয়ে যাবে। দেন আমাদের বোল্ড বলছে, আমরা এখান থেকে বোল্ড করে দেবো। এরপর আমাদের আরেকটা জিনিস বাদ দিতে হবে, এখানে যে বর্ডারের যে কালার এটা আছে, আউটলাইনটা আছে, আমাদের এটাও বাদ দিতে হবে। সো আমরা কি করবো, এটা ক্লিক করে শেপ ফরম্যাট, এইখান থেকে আমরা শেপ আউটলাইনে যাব, এইখান থেকে নো আউটলাইন,
এরপর আমাদের এটা সেন্টারে নিতে বলছে মিডিলে, সো আমরা এটা একটা ক্লিক করব, বা প্রথমে শেপে ক্লিক করব, শিফট চাপে ধরবো, এরপর আমরা লেখাতে ক্লিক করব, এরপর আমরা চলে যাবো শেপ ফরম্যাটে, এখান থেকে যে অ্যালাইন আছে অ্যালাইন থেকে আমরা মিডিল অ্যালাইন দেব, আর তারপর দেব সেন্টার, তাহলে এটা আমাদের সেন্টারে হয়ে যাবে। এতটুকু কাজ তো সবাই ক্লিয়ার। আমি একটু নেব, রেসপন্স নেব সবার কাছ থেকে। ভাই সবাইকে এই যে মিডিলের যে অ্যালাইনটা দেখালেন না, এটার একটু দেখেন, আমি আচ্ছা, এটা বুঝতে পারি না কোথায় ক্লিক করছে। ওকে আবার রিপিট করবো, তাই তো? ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা আবার একটু আগের অবস্থায় যাই। নর্মালি আমাদের এরকম থাকবে, মানে উঠাই দেওয়ার পর আমরা ফার্স্টে শেপে একটা ক্লিক করব, এরপর আমরা শিফট চাপে ধরে কিবোর্ড থেকে শিফট চাপে ধরে আমরা টেক্সটের উপর ক্লিক করব। আমাদের দুইটা সিলেক্ট হয়ে যাবে, আমরা যাব শেপ ফরম্যাটে, এইখান থেকে আমরা যাব অ্যালাইন, এই দেখবেন যে উপরে অ্যালাইন, আমি মাউস যেখানে নড়াচড়া করতেছি, অ্যালাইন থেকে এখান থেকে আমরা মিডিল অ্যালাইন মিডিল দেব, এরপরে এখান থেকে দেব অ্যালাইন সেন্টার, তাহলে আমাদের এটা বসে যাবে সেন্টারে। আচ্ছা, এরপর আমরা পরে যেটা আছে আমরা একটু দেখি। তো পরে যেটা বলছে, রাইট দ্য টেক্সট হুইচ ইজ দ্য গিভেন in your assessment job on task 1 tools, place your client name in the, আচ্ছা নেম দিতে বলছে আমাদের, এখানে ক্লায়েন্ট নেম দিতে বলছে, এখানে প্রথমটায় ক্রিয়েট দ্য সেম ফ্রম অ্যাসেসমেন্ট জব টাস্ক, আচ্ছা ওইটাই বলছে ক্রিয়েট এ টেক্সট বক্স টু এন্টার ইউর নেম। সো আমি কি করব, এখান থেকে একটু নিচে আসে, আমি এখান থেকে আপনারা এই যে আমি এখান থেকে জাস্ট এটা আমি একটু কপি করে নেব, এতটুকু কপি করে নিয়ে জাস্ট আমাদের সময় সেভ করার জন্য আমি এখানে একটু দিয়ে দেবো। আর বডি টেক্সটের ফন্ট সাইজ হবে 12 সাইজ এখানে, সো স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 12, আপনারা এটা দিয়ে নেবেন, আমি জাস্ট এটাই বসাই দিলাম, ঠিক আছে এখানে। এরপর আমরা যেটা করব, তারপর আমাদের এই নামগুলো আমরা লিখে ফেলবো, আমাদের এখানে যদি তারপরটা কি বলছে, জাস্ট আমরা এইটা একটু পরে দেখব এটা, তার আগে আমরা 7 নম্বর এখানে বলতে টেক্সট বক্স সাইজ হবে। আচ্ছা, টেক্সট বক্সের আগে আমার নামগুলো লিখে বলতে আমাদের যে ইন্টারভিউর নেম যেগুলো আছে আমরা একটু লিখে ফেলি, এগুলো কি লেখা আছে নিচে? আচ্ছা, লেখা নাই, সো আমাদের ফার্স্টে আছে ইওর নেম, এরপর আছে ইওর ইমেল অ্যাড্রেস, ইওর ফোন নাম্বার, আমরা তিনটা লিখে ফেলি। ইওর নেম, ইওর ইমেল, ইওর ফোন নাম্বার। এ দেখেন অনেক সময় তো আপনাদের মিস্টেক হয়, মনে করেন যে আপনি একটা ওয়ার্ড লিখতেছেন, নাম্বার লিখতে যেয়ে ভুল হয়েছে এরকম, সেক্ষেত্রে আপনি কি করবেন, অল্টার চাপে কন্ট্রোল চাপে ধরে ব্যাক স্পেস দিবেন, তাহলে পুরো ওয়ার্ড কেটে যাবে, আপনার একটা একটা করে এভাবে কাটতে হবে না, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে পুরো ওয়ার্ড কেটে যাবে আমাদের। তো ইওর ফোন নাম্বার, পিএইচ, সো একটু আমরা একটু শিটে যাব আবার। তো আমরা এখান থেকে যেটা দেখবো বলছিলাম 7 নম্বরটা, আমাদের এখানে বলছে যে লাইন স্পেসিং বিটুইন ইওর নেম, ইমেল অ্যান্ড ফোন নাম্বার, ইওর প্রপোজাল শুড বি 20 পিটি দিতে বলছে আমাদের, ঠিক আছে এইটার। সো আমরা কি করব, আগে আমরা এটা 4টা লিখে নেব, 3টা, এরপরে 3টা সিলেক্ট করে আমরা চলে যাব লেআউটে, লেআউট থেকে আমরা প্যারাগ্রাফে চলে যাবেন, এই যে প্যারাগ্রাফ, এই আইকনে ক্লিক করবেন, এখান থেকে আমাদের এই যে আফটারে আমরা এখান থেকে দেবো 20 পিটি দিয়ে দিবেন, আর এইখানে আমরা দিয়ে দেবো 2, এই যে এটি এখানে দেবো 2, এরপর আমরা ওকে দেবো। আমাদের তাহলে এরকম একটা আসবে, এর মাঝে আমাদের গ্যাপ হবে। এইবার হচ্ছে আমরা আবারও শিটে যাব, শিট থেকে আমাদের প্রথম যেটা বলছে যে টেক্সট বক্স সাইজ হবে, হাইট হবে 0.4, উইথ হবে আমাদের 3.63। সো আমরা প্রথম যে বক্সটা আছে আমাদের নেমের, ফার্স্ট নেমের ওইটা, সো আমরা কি করব, তাহলে আমরা এখান থেকে আমাদের যেহেতু এখানে নিতে বলছে, ঠিক আছে টেক্সট বক্স নিতে বলছে, কারণ টেক্সট বক্স নিলে কি হবে, আমি এটা রাউন্ড করতে পারবো না, ঠিক আছে সেক্ষেত্রে আমি শেপ নিয়ে করব, আমরা দেখাবো টেক্সট বক্সের মতোই, সো সমস্যা নেই। সো আমরা কি করব, এখান থেকে আমরা যাব ইনসার্টে, ইনসার্ট থেকে যাব শেপে, শেপ থেকে আমরা যে রাউন্ড যে শেপটা আছে, এই যে আমরা এটা নিয়ে নেব, এটা নেওয়ার পর আমি এখানে নর্মাল একটা টান দিলাম অথবা ক্লিক করলাম,
এইখান থেকে যে আমরা এই যে এইখান থেকে আমরা সাইজ দিয়ে দেবো, সো সাইজটা আমাদের কত বলছে আমি আবার একটু দেখে নিই, 0.4 ইন্টু 3.63, সো 0.4 এখানে হচ্ছে 3.63 এরপর ওকে। সো আমরা এটাকে আমরা জাস্ট অ্যালাইনটা এখানে রাখার পরে আমাদের ফিল কালারটা আমরা করে দেবো ওই যে আগের মতো, এখান থেকে নো ফিল কালার দিয়ে দেবো। আর আমাদের আউটলাইনের আমাদের যে হবে শেপ আউটলাইনে গিয়ে আমরা এটার কালারটা করে দেবো এটা। আর এটার অ্যালাইনটা আমরা লেফট করে দেবো, এই যে ফরম্যাটে যায় অ্যালাইনে যায় এখান থেকে লেফট অ্যালাইন। সো আমাদের তাহলে এটা ফিক্সড হয়ে যাবে। এখানে ভিতরে আমাদের লিখতে হবে এটার। সো আমরা এটার ভিতরে লেখার জন্য সিলেক্ট করে রাইটে ক্লিক করে দেখবেন যে এই যে অ্যাড টেক্সট, এটাই ক্লিক করে এখানে লিখে দেবো যে ইওর, বড় হাতের হবে। দেখেন আমি এখান থেকে কালারটা একটু সিলেক্ট করে নেই, ওকে ব্ল্যাক। ইওর ফার্স্ট ধরে সরি, আচ্ছা ওয়াই ইওর এফআইআরএসটি ফার্স্ট, এফআইআরএসটি ফার্স্ট নেম, আচ্ছা নেমে কি বলেছে, আচ্ছা এটাকে আমরা লাইন করে দেবো লেফট। আচ্ছা ফার্স্টে আমরা এরকম রেখে দিলাম। এরপর আমরা সেম আর একটা কপি করব, কন্ট্রোল ডি দেবেন, এটাকে সিলেক্ট করে এই লাইনে আউটলাইনের উপর ক্লিক করে কন্ট্রোল ডি দেবো, তাহলে আমার আরেকটা হবে। সো আমি এইখানে গিয়ে এটার বরাবর আমি রেখে দেওয়ার পরে এটা এই যে অ্যালাইন করে দেবো আমরা, এই যে এখান থেকে অ্যালাইনে যাই রাইট অ্যালাইন করে দেবো, রাইট। এরপর আমাদের এখানে হবে লাস্ট নেম, আমরা এইখান থেকে লাস্ট নেম, প্রথমটা আমাদের শেষ। এরপর আমরা কি করব, এটাকে আমরা আরেকটা কপি করব কন্ট্রোল ডি দিয়ে। আমরা এখানে এনে এইখান থেকে আমরা অ্যালাইন করে দেব লেফটে। ওকে, আমরা এইবার একটু শিটে যাই, আমাদের এটা সাইজটা কত বলছে। এটার যে ফোন নাম্বার এটা হচ্ছে মেইলের হচ্ছে 0. মানে সবই আমাদের এই দুইটা সেম সাইজে বলছে, ফোন নাম্বার অ্যান্ড ইমেইল 0.4 থাকবে, মানে উইথ হাইট একই থাকবে, অ্যান্ড আমাদের উইথ হবে 7.46। সো আমরা এটা দিয়ে দিই যে আমাদের উইথ হবে, এখান থেকে আমাদের হাইট ঠিক থাকবে, জাস্ট উইথ শুধু চেঞ্জ হবে আমাদের এখানে যে 7.46। ওকে, সো আমরা এইখানে আমরা জাস্ট লিখে দেব ইওর ইমেইল। আমরা সেমটাই আবার কপি করব, সিলেক্ট করে কন্ট্রোল ডি, আমরা এই ফোন নম্বরের নিচে রেখে দেব, এটাকে অ্যালাইন আপনারা এই লেফট করে দিবেন। সো এইখানে আমরা লিখে দেব হচ্ছে ইওর ফোন নাম্বার। আমাদের এতটুকু শেষ। এই যতটুকু করছি এখানে কি কোনো কারো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো কোশ্চেন থাকলে করেন। জিন্নাত আপু, আপনার কোনো প্রশ্ন আছে? ওকে, আর কথা হলে লেফট আর রাইটে যে এটা শেপটা চাপ দিয়ে ক্লিক করে নিলেন, এটাটা আরেকবার একটু করে। ভাই ভিডিও কিন্তু থাকবে, ঠিক আছে? আচ্ছা তারপর আমি দেখাই দেই। আচ্ছা তাহলে সমস্যা নাই, ওকে, সমস্যা নাই। এই যে আপনারা এইখান থেকে বাই যে রাইটটা যেটা আমি ধরলাম শেপ আউটলাইনে যাবেন, এইখান থেকে যে অ্যালাইন, যে আমরা যেটা উপরটা যেভাবে করছি সেখানে যায় জাস্ট আমরা রাইট অ্যালাইন করে দিবেন এটাকে, এই যে রাইট অ্যালাইন, আর লেফটটাকে করে দিবেন লেফট লাইন, এই দুইটা, আর বাকিগুলা সব লেফট অ্যালাইন করে দিবেন, এগুলা ধরে ধরে লেফট লাইন। ওকে, আচ্ছা তাহলে আমরা সামনে আগাই। আমাদের এরপরে যেটা বলছে আমরা শিটে, আমাদের তো এই তিনটা কিন্তু আমাদের শেষ, দেন 7 নম্বরটা আমাদের শেষ কাজ। এবার 8 নম্বর যেটা বলছে ইওর প্রপোজাল টেক্সট বক্স সাইজ হাইট হবে 1.4, উইথ হবে ওই আমাদের সেম উইথই হবে। এই যে আমাদের এইটা তৈরি করবো এখন আমাদের এই যে বক্সটা। সো আমরা এই লেখাটা আমি একটু কপি করে নিয়ে নিই, এখানে দিয়ে দিলাম। জাস্ট আমি এটা বোল্ডই হবে, আমি আপাতত এটা বোল্ড রাখতেছি না। সো আমরা এটাকেই আর কপি করা যাবে না, যেহেতু আমাদের এটার মধ্যে কিন্তু শেপটা নাই। সো আমরা এটাকে আর কপি করব না, আমাদের লাগবে হচ্ছে এই টাইপের। সো আমরা এবার টেক্সট বক্স নেব। সো আমরা এখান থেকে কি করব, ইনসার্ট থেকে টেক্সট বক্স,
আমরা নিয়ে নিলাম, এটাকে কেটে দেব। এটার আমরা একটা সাইজ আমরা এখানে দিয়ে দেবো, আমরা যেটা বলছে যে 1.4 ইন্টু হচ্ছে 7.46 আমরা দিয়ে নিলাম এটা। এটাকে আমরা এই যে শেপ ফরম্যাটে যাই অ্যালাইন, এখান থেকে লেফট অ্যালাইন। এটাকে যথেষ্ট চাইলে একটু উপরে নিয়ে নিতে পারেন এইভাবে। সো আমাদের ভিতরে থাকবে হচ্ছিল ইয়োর প্রপোজাল, প্রপোজাল। এরপর আমরা এটাকে আর একটা কপি করে নেব, এটাকে কন্ট্রোল ডি দিয়ে সেম ভাবে এটা নিচে দিয়ে দেবো। এটার সাইজটা এখানে হবে মানে মেবি বাজেট হবে, দেখে নিই আমি একটু পরেরটায়। হ্যাঁ বাজেট আছে, সো এটাও নিয়ে নিলাম, জাস্ট বাজেট। সো আমরা এখানে এটা দিয়ে দিই বাজেট। সো এটা যে কত বলছে আমরা একটু দেখে নিই, ফন্টটা এটা কত বলছে। এখানে হচ্ছে পরেরটা হচ্ছে 0.7, আমাদের হাইট থাকবে 0.7, আমাদের উইডথটা আমরা সেমই দেবো। সো আমরা জাস্ট শেপ আউটলাইন এখান থেকে আমরা হাইটটা জাস্ট 0.7 করে দিলাম। এটার ভিতরে যে লেখাটা আছে আমরা এটাকে কপি করে নিয়ে আসতে পারি, অবশ্যই তো সবাই আমরা টাইপিং করব তখন। এটাকে আমরা কপি করে নিয়ে আসি। আচ্ছা আমাদের এটাও শেষ। এরপর আমাদের হ্যাঁ পুরোটা মোটামুটি এটা আমাদের ক্লিয়ার। এরপর আছে কি, আচ্ছা আমাদের বলছিলাম যে বডি আমরা ফন্ট সাইজ 12 রাখবো, এটাই এখন বলছে। দেন এটাই ফন্টটা ইউজ করবেন এই যে, ঠিক আছে। এটা আমরা কিন্তু অলরেডি আমাদের ডিফল্ট এটা থাকেই, সো আমার ডিফল্টই ছিল। যদি না থাকে সেক্ষেত্রে আপনার নামটা লিখে দিবেন, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমাদের এরপরে যেটা বলছে, আমাদের ক্রিয়েট এ সেম বাজেট টেবিল ইন দ্য এক্সেল ফাইল উইথ দ্য ডেটা ইনক্লুডিং অ্যান্ড দ্য পেস্ট ইন দ্য লিঙ্ক করতে বলছে আমাদের ওয়ার্ডে। সো আমাদের ফার্স্টে কি বলছে, এখানে আমাদের এক্সেলে কাজটা করতে বলছে, ওয়ার্ডে লিঙ্ক করাইতে বলছে। তাহলে আমরা এটা করি, ঠিক আছে। ইফ ইউ বাজেট চেঞ্জ দ্য এক্সেল শুড বি চেঞ্জ, আচ্ছা ওয়ার্ডে মানে আমাদের যে 10 নম্বরে যেটা পুরোপুরি বলছে, ফার্স্টে আমাদের হচ্ছে এক্সেলে আমরা কাজটা করতে বলছে, লিঙ্ক করতে বলছে ওয়ার্ডের সাথে। দেন হচ্ছে এক্সেলে লিঙ্ক করার পরে যেন আমি তো কোনো কিছু চেঞ্জ করি, ওটা ওয়ার্ডেও যেন চেঞ্জ হয়। আমাদের এই তিনটা কথা বলছে এখানে। সো আমরা ফার্স্টে কি করবো, এটা আমরা এক্সেলটা এবার ওপেন করে নেব। সো আপনারা কি করবেন, এখানে আবার যাবেন, আপনাদের যে জব অন আছে এটার ভিতরে রাইটে ক্লিক করে নিউ থেকে আমরা যে মাইক্রোসফট এক্সেল এটা আমরা নিয়ে নেব। এখানে আপনারা নিয়ে দিলেন যে ক্লায়েন্ট ক্লায়েন্ট দিতে পারেন প্রাইস বা ক্লায়েন্ট বাজেট, আমরা যেটাই দেন, যে ক্লায়েন্ট প্রপোজাল প্রাইস, প্রপোজাল প্রাইস। আমরা এটাকে ওপেন করে নেব। ওপেনের পরে আমাদের ফার্স্টে যেটা আছে আমরা একটু দেখি, এখানে নর্মালি যেগুলো আছে এটাকে আমি জাস্ট পুরোটাকে আমি একটু নিয়ে নিতেছি এখান থেকে, নেওয়ার পরে জাস্ট পেস্ট, সরি। আচ্ছা আমি এখানে পেস্ট করে রাখলাম, এখান থেকে কিছু আসে নাই মেবি। সো চলে আমরা এখান থেকে করি। ফার্স্টে আমরা এস ডট এল সার্ভিসি সার্ভিসি আরআইপিডি এটাকে এই যে ছোট বড় করার জন্য এখানে ডাবল ক্লিক করলে আপনাদের এটাই হবে। এখানে ডাবল ক্লিক করলে যতটুকু যার প্রয়োজন ততটুকু এখান থেকে নিয়ে নেবে সেল অটোমেটিক। সো এটাকে আমরা একটু বড় করে দেবো, মেবি 12 করে দিতে বলছে আমাদের, এখানে আমরা 12 করে দেবো। সো 12 পরে আমি এখান থেকে জাস্ট এবার আমরা সিরিয়াল দিয়ে দিব 1 2 3। এখানে যেটা বলছে ফার্স্টে আছে আমাদের কি কি আছে আমরা একটু দেখি, বা আমি তিনটাকে জাস্ট আছে এটাকে নিয়ে আসি আবার।
এটা মেবি আসে নাই। আচ্ছা, আমাদের হচ্ছে হলো লোগো ডিজাইন। আপনারা আপনাদের মতো করে এটাই দিবেন, যদিও চেঞ্জ করার সিস্টেম নাই, সো এটা দিয়ে দিবেন। সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, আমি ইন্টার দিয়ে নিচে নামতেছি, জাস্ট ইন্টার দিলেই লেখার পরে পরেরটা চলে আসবে। ওয়েবসাইট ব্যানার ডিজাইন, এটাকে আমরা বড় করে নিলাম এইভাবে। এইটাকে আমরা আমাদের যে মেন টাইটেল এটাকে আমরা একটু বোল্ড করে দেবো এই যে। এরপর হচ্ছে আমাদের প্রাইস দিতে বলছে, সো প্রাইসটা হচ্ছে 250, 80, $400। ওকে, সো আমরা $260 মেবি, সো 260। এরপরে হচ্ছে আমাদের $80, দেন হচ্ছে আমাদের $400, 380। আচ্ছা, এখানে কত আছে? 400 হবে, 50 হবে, 80-র পরে 50। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের, আর কোয়ান্টিটি হচ্ছে আমাদের হচ্ছে 1, 5, 12, 1, 5, 12টা। এবার হচ্ছে আমার টোটালটা হচ্ছে আমাদের বের করতে হবে, সো আমরা এটাকে ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না। এখানে যাই। এইখান থেকে আমাদের টোটালটা আমাদের বের করতে হবে, সো আমরা কিভাবে বের করব? সমান সমান দেব, আমাদের কোয়ান্টিটির উপর ক্লিক করবো, এটা আমরা জাস্ট গুণ করে দেবো এটার সাথে এটা। জাস্ট এর কিবোর্ড থেকে দেখবেন যে আপনারা এরকম একটা চিহ্ন পাবেন এইখানে। আমি সবাই তো এটা জানেন, তারপর আমি দেখাই দিই কোন জায়গাটা আছে অন কিবোর্ড। এই যে আপনার বলছে নাম্বারও পাইতে পারেন, অথবা আপনি এই যে শিফট চাপে ধরে এটা দিলে হবে, আর যাদের নাম্বার আছে যে রাইটে, আমার নাম্বারে স্টার এই যেটা পেয়ে যাবো, এটা দিলেই হয়ে যাবে। So, আমরা এখান থেকে পরটা ক্লিক করে জাস্ট আমরা এন্টারে ক্লিক করব, আমাদের এটা হয়ে যাবে। এরপর আমরা ড্র্যাগ করে যখন এরকম চিহ্ন আসবে, কালো চিহ্ন, এরকম থাকলে কিন্তু হবে না। যখন এই চিহ্নটা কালো হয়ে যাবে এখানে আনার পর মাউসের লেফটে চেপে ধরে আমি জাস্ট টেনে ধরে নামাই দেবো। এটা আমাদের হয়ে গেল। এরপর আমাদের আর একটা কাজ আছে এখানে, যেটা বলছে আমাদের এখানে ডলার সাইন আছে, আর নিচে এই যে টোটাল লেখা আছে, এটা আমাদের নামানো হয়েছে। সো আমরা কি করব? এই সবগুলাকে আমরা মার্চ করে দেবো ফার্স্টে, এই যে একটা সেল বাদে এই পুরোটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে মার্চ অ্যান্ড সেল, এখানে মার্চে ক্লিক করলে এটা হয়ে যাবে। এইখানে আমরা জাস্ট বড় হাতে টোটাল লিখে দেবো, টোটাল, অ্যান্ড এটা আমাদের বোল্ড হবে। সো আমরা কি করব? বোল্ড করে দিলাম। এই বাজেটটা আমাদের এখানে টোটালটা নামাইতে হবে এখানে। জাস্ট আপনারা এই পুরোটাকে সিলেক্ট করে একটা ঘর বেশি সিলেক্ট করবেন এখন। জাস্ট কিবোর্ড থেকে যদি অল্টার সমান সমান দেন, মানে ইকুয়াল চিহ্ন দেন, এই যে হয়ে যাবে। অথবা যদি আপনাদের এটা মনে না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সিলেক্ট করে এই যে এখানে দেখবেন যে এই যে উপরে আমার মাউসটা যেখানে আমি নড়াচড়া করতেছি, এখানে দেখবেন যে অটো সাম আছে, এখানে ক্লিক করলেও হয়ে যাবে, এই যে আমাদের টোটালটা এখান থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ডলার সাইন দিতে হবে। সো আমরা কি করব? এই তিনটা সিলেক্ট করে এই যে এখানে দেখবেন যে ডলার সাইন আছে, আমরা এটা দিয়ে দেব। এটাকেও সিলেক্ট করে, এটা কি টোটালটাও আছে মেবি, সো আমি এটাকে সিলেক্ট করে এটা দিয়ে দিলাম। দেখেন অনেক সময় এটা হয়ে যাবে যে মিশে যাবে, অথবা এই যে ই চিহ্ন আসবে। সো আমাদের এটা আসার কারণ হচ্ছে আমাদের এই বক্সটা ছোট, মানে এই আমাদের যে সেলটা আছে এটা ছোট। সো আমরা এটাকে জাস্ট এখান থেকে বড় করে দেবো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, যতটুকু দেখাইছি এটা কি আমরা ক্লিয়ার হয়েছি এক্সেলটা? আমাকে একটু রেসপন্স করবেন সবাই। জি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি। ওকে, সো আমরা এখন যেটা করব, এই পুরোটাকে আমরা সিলেক্ট করব, আমরা একটা বর্ডার দিয়ে দেবো। এই দেখবেন যে হোমের ভিতরে, হোম থেকে এই যে ফন্ট, ফন্ট থেকে আমরা এখান থেকে এই যে ওয়াল বর্ডারস এখানে দিয়ে দেবো। তো এরপরে আমরা পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দেবো কিবোর্ড থেকে, মানে কপি করলাম, যেটা আমাদের লিঙ্ক করতে বলছে, আমরা এখন লিঙ্ক করব। আর অবশ্যই সেভ দিয়ে নেবেন, ঠিক আছে? আমি এটাকে সেভ দিয়ে নেই, যে কন্ট্রোল এস দিয়ে নেবেন। যখন কাজ করবেন একটু পর পর অবশ্যই কন্ট্রোল এস দিয়ে নেবেন, কারণ আমাদের তো বলা যায় না, কারেন্ট চলে গেলে আমাদের ওটা থাকবে না, সো তখন আমরা বিপদে পড়ে যেতে পারি। আর এইটাকে আমাদের অ্যালাইনটা আমরা সেন্টার করে দেবো, যে এখান থেকে উপরে সেন্টার, রাইট সেন্টার করে দিয়ে জাস্ট পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি। আমরা ওয়ার্ডে চলে যাই, আমাদের ওয়ার্ডে ওপেন থাকবে। একটা কথা বলে দেয় এখানে, আপনি ওয়ার্ডে বা এক্সেলে যত ফার্স্টে হোমের হচ্ছিল
আপনারা যত টেক্সট নিয়ে কাজ করবেন, যেমন কালার, বোল্ড, আন্ডার, অ্যালাইনমেন্ট, যত কিছু করবেন সব কাজ হচ্ছে হোমে যেয়ে করতে হয়। আর আপনি এই আপনার পেজের ভিতরে যত কিছু মানে অ্যাড করবেন সেটা হচ্ছে আমরা করি ইনসার্টে গিয়ে। দুই তিনটা জিনিস মনে রাখলে আপনি ওয়ার্ডটা ইজিলি পারবেন। যে আপনি যত লেখালেখি বোল্ড করেন, কালার, এরপরে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য, যে সব কিছু করার জন্য আপনারা আমরা যাবো হোমে। আর আমরা হয়তো আমাদের পেজে কোনো কিছু ইনসার্ট করতে চাই বা ইনপুট করতে চাই, সেক্ষেত্রে সব কিছু আমরা করি ইনসার্টে গিয়ে। আর পেজের যত আমরা লেআউট সাইজ ঠিক করি, পেজ লেআউটের সাইজ, পেজ সেটআপ, এই রিলেটেড কাজগুলো পাবো আমরা লেআউটের ভিতরে। এই তিনটে হচ্ছে আমাদের ওয়ার্ডের মেন পয়েন্ট, যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই তিনটায় বেশি কাজ থাকে আর বাদ বাকিগুলো কম থাকে। জাস্ট এটা মনে রাখবেন যে হোমের কাজ হচ্ছে আমি যে কোনো কালার দেবো, ফন্ট সাইজ মোটা করবো বা ফন্ট চেঞ্জ করব। ইনসার্ট থেকে কী করতে পারি, আমি যে কোনো কিছু ইনসার্ট করতে চাইলে আমাদের পেজে, সেক্ষেত্রে আমরা ইনসার্টে যাব। আর আমাদের কোনো পেজের কাজ করতে চাই, সেটআপের যখনই বলবে পেজ সেটআপ বা সাইজের কথা পেজের, আমরা লেআউটে চলে যাব। ওকে, সো আমরা এখন কি করব, আমাদের রাইটে ক্লিক করে আমাদের এই আমরা পেজটে ক্লিক করব না, আমরা এইখান থেকে চলে যাব লিঙ্ক অ্যান্ড কিপ শিওর দ্য ফরম্যাটিং, এটাই ক্লিক করব 3 নম্বরটায়। এখানে ক্লিক করলে আমাদের এটা লিঙ্ক হবে। এখন লিঙ্ক কী হবে, এটা করার পরে আমরা জাস্ট এটাকে এই যেইভাবে এটার মতো অ্যাডজাস্ট করে দেবেন। এই যে এখন আপনারা যখন দেখেন এরকম আছে, যখন আপনি ক্লিক করবেন তখন এই যে বোঝা যাবে এটা লিঙ্ক হয়েছে। আর যদি লিঙ্ক না হয় সেটা কেমন দেখাবে, আমি এটা কেটে দিলাম। নর্মালি যদি এরকম পেস্ট করেন, দেখেন এটা নর্মালি আমার ওই সিলেক্টটা হচ্ছে না। আমি এটাকে যদি বড় করি, এই যে দেখেন আমি যখন ক্লিক করতেছি, দেখেন আমার একটা টেক্সট এখানে হচ্ছে, দেখছেন ওই যে আমাদের যে এটা সিলেক্ট হয়ে যাচ্ছিল অটোমেটিক, ওটা হচ্ছে না। সেক্ষেত্রে কি বুঝবেন যে এটা আমার লিঙ্ক আমি করি নাই বা পেস্ট করছি নর্মাল। সো আমার রাইটে ক্লিক করে এভাবে পেস্ট করলে এই যে এখন আমাদের দেখবেন যে লিঙ্ক হয়েছে। তো আমরা কি করব, জাস্ট এটাকে টেনে ধরে লেফটে চাপে ধরে আমরা এটা বড় করে দেবো, মানে এর সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেবো। আর এখানে যে গ্যাপটা আছে, এই যেটা ধরে এই যে প্লাস আর যেটা ইয়েটা আছে, যখন এরকম চিহ্ন আসবে এই যে চার কোণা তীর চিহ্ন, তখন এটাকে আমরা ধরে এই যে এখানে এই যে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। এই যে সরি বেশি চলে গেছে আমারটা, বা এখানে এভাবে করে দিতে পারেন, এভাবে করে দিতে পারেন ব্যাক স্পেস দিয়ে। তো এখন আমরা দেখবো আসলে কি আমাদের লিঙ্কটা হয়েছে কিনা। ঠিক আছে, আমরা একটু এক্সেলে এটা চেঞ্জ করে দেখব। লিঙ্ক হলে আমরা এইভাবে রেখে দেবো এটা। সো আমরা দেখি, আমি এখান থেকে জাস্ট সেভ দিলাম। এখান থেকে আমি এই যে $400 জায়গায় এখানে আমি $200 জায়গায় আমি $400 করে দিলাম। এখানে দেখি আমাদের চেঞ্জ হয়েছে নাকি। সো আমরা এটা সেভ দিয়ে আমরা ওয়ার্ডে যাই। দেখেন আমাদের এইখানে আমাদের দুইটা আছে মেবি। ওকে, আমি কি দুইটা নিয়েছিলাম, হতে পারে। সো এটা হচ্ছে মেবি দুইটা আছে, চেঞ্জ হয়েছে। দেখেন এইটাই চেঞ্জ হয়েছে, তোমার দুইটা নিচে আমি এটাই চেঞ্জ হয়েছে। সো আমি একটা কেটে দেবো এটা, বা আমি এটাই কেটে দিই, তোমার এটা হয়েছে। হাত তুলছে কে, হচ্ছে নাকি? আচ্ছা ওকে, আমি নিতেছি। আচ্ছা এখানে মেবি কাজ করতেছে না কেন। আচ্ছা এখানে উপরে উঠাই দেবো আমরা জাস্ট, কিন্তু আমারটাই। আচ্ছা আমি একটা আবার করি লিঙ্কটা, এখান থেকে রাইটে ক্লিক করে আছে। ওকে, সো আমি এটা আগের অবস্থায় করে দিই আবার, মানে 260। আচ্ছা আমি অ্যান্সারটাকে নিয়ে নেই। আচ্ছা বলেন কে হাত তুলছেন একটু। হ্যাঁ জিনাত আপু, জি বলেন। মানে কোনটা মরিয়ম, আপনি কি শুনতে পারছেন? একটু একটু বলবেন আমাকে কাইন্ডলি। মানে লিংক করাটা বুঝতে পারে নাই। আচ্ছা হ্যাঁ, আমি আবার রিপিট করতেছি। এই যে তো আমি ফার্স্টে সিলেক্ট করব, সিলেক্টের পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল C চাপ দেবো, অথবা মাউসের রাইটে ক্লিক করে এই যে সি কপি করব। সো করলাম, এরপর আমরা চলে যাব ওয়ার্ডে। ওয়ার্ড থেকে এটা আসছে কেন, তো ওয়ার্ড থেকে রাইটে ক্লিক করে এই যে আমরা এটা দিয়ে দেবো, এই যে কিপ লিঙ্ক অ্যান্ড কিপ ইনশিওর ফরম্যাটিং, এটা দিয়ে আবার 3 নম্বরটায় যে আমরা ক্লিক করব, এই যে আমাদের লিঙ্ক হয়ে যাবে। সো আমরা এটাকে জাস্ট টেনে ধরে এই যে বড় করে দেবো, মানে এটাকেই করে দেবো
ওটা সমান সমান করে দেবো, আর এটাকে আমরা একটু উপরে উঠাই দেবো, ঠিক আছে, এখান থেকে। যদি আমারটা এখান থেকে উঠতেছে না, ওকে। আচ্ছা আচ্ছা, হয়েছে যে আপনার ব্যাক স্পেস দিয়ে এটা উপরে উঠাই দিবেন জাস্ট। আজকে আর লিঙ্ক সাউন্ড হচ্ছে, কার্ডটা একটু বন্ধ করে দেন, নয় মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা, আমাদের এটা তো শেষ হলো, আমাদের লিঙ্ক করলাম আমাদের এটায়। সো আমাদের যেটা পরের স্টেপে কি বলছে, আমাদের এই লেখাটা আনতে বলছে, সো আমরা লেখাটা যে কপি করে জাস্ট নিয়ে আসি। So আমরা এখান থেকে এই যে লেখাটা দিয়ে দেবো, এরপর নিচে এসে আমাদের যে পরেরটা আছে এগুলো আমরা কপি করে একটু নিয়ে আসি। এখান থেকে জাস্ট আমরা ইন্টার দিয়ে দিয়ে একটু নিচে নামাই দেবো সবগুলা। So এভাবে করার পরে দেখবেন আমাদের সেকেন্ড পেজে চলে যাবে এটা। আচ্ছা, সমস্যা নেই, এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট এতটুকু সিলেক্ট করে এখান থেকে লাইনটা আমরা একটু কমাই দেবো। এই যে এটা স্পেসটা কমাই দিলে এক পেজে চলে আসবে আবার। বা আপনি চাইলে আর একটু বাড়াইতে পারেন, এখান থেকে তো একদমই হয়ে গেছে। সো এই যে এটা দিতে পারেন, সো এটা দিলে হয়ে যাবে। আর এখানে একটু গ্যাপ আছে, আমরা এভাবে একটু গ্যাপ দিতে পারি, অথবা এটাকে গ্যাপই তো আছে, আমরা একটু দেখে নিই গ্যাপ আছে নাকি। তেমন না, উপরে গ্যাপ আছে, নিচে গ্যাপ নেই। সো নিচে জাস্ট স্পেসিংটা দিয়েছে, সো আমরা কি করতে পারি, আর একটু স্পেস বাড়াইতে পারি। সো বাড়াই দিলে এই যে অন্য পেজে চলে যাবে এখন, ঠিক আছে। এটাই যে অন্য একটা পেজ চলে আসবে এভাবে দিলে। সো আচ্ছা, হয়ে গেছে, এই যে বাড়াই দিলাম। এরপর আমাদের একটা বর্ডার দিতে বলছে, নিচে একটা লাইন আছে এই যে। সো এটা আমরা নিয়ে নেই, লাইনটার মাপটা এখানে দিয়ে আছে উপরে। এই যে আমার 12 নম্বরে যেটা বলছে, শোনেন আমাদের এটা কিন্তু শেষ। এই যে রাইটে এই যে আমরা টেক্সটটা নিয়ে আসছি, এই যে ডিভিশনে কোম্পানি নেম এগুলো নিয়ে আসছি। 12 নম্বরে জাস্ট অ্যাডলার বটমে আমাদের স্লাইডের ক্রিয়েট বলছে যে লাইন ইউজিং টুল, এই যে থ্রি পিটি বলছে, কালার হবে ব্লু। সো আমরা এটা কি করব, জাস্ট এখানে যে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, এখান থেকে একটা লাইন নিয়ে নেবেন। এরপর আমি ক্লিক করবেন, এরপরে শিফট চেপে ধরবেন। শিফট ধরলে কি হবে, অটোমেটিক সোজা হবে এটা। সো আমি শিফট চেপে ধরে দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা ফরম্যাটে যাব, শেপ ফরম্যাট, এখান থেকে শেপ আউটলাইন, এইখান থেকে আমরা যাব উইথ, এখান থেকে আমরা থ্রি এই যে পিটি দিয়ে দেবো ওইটাকে। আর এটা কালারটা যেহেতু আমাদের ব্লু বলছে, সো আমরা এখান থেকে ব্লুটা সিলেক্ট করে দেবো। আর আমাদের শ্যাডো আছে একটা, সো আমরা এই যে শেপ ইফেক্টে গিয়ে এখান থেকে আমরা শ্যাডো, এখান থেকে জাস্ট এটা দিয়ে দেবো। আর এটাকে আমরা একটু নিচে নামাই দেবো, এখান থেকে বেশি না, মোটামুটি একটু নিচে নামাই দিলে হয়ে যাবে। এরপর আমরা সেভ দিলাম আবারও। তো মাঝে মাঝে সেভ দিয়ে নেবেন। আর একটা কাজ বাকি আছে, যে আমাদের এই ভিতরের লেখাগুলো দেখবেন যে একটু আছে, আর এটা আমরা বোল্ড করে দেবো। এই যে এটা যাতে যে আমাদের যে এই লেখাগুলো আমরা একটু বোল্ড করে দিতে পারি সবগুলা। আমাদের পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, বোল্ডটা আমরা একটু আগে করে নেবেন। হ্যাঁ, দেখি আমি, ওকে। সো আমি এগুলাকে জাস্ট বোল্ড করে দিতেছি। শেখ শেখ সাদি, জি। যে 15 মিনিট দেখাচ্ছে বুঝছেন। হ্যাঁ, আমাদের আমাদের এটা কাজ শেষ, আমরা আবার লিঙ্ক দেবো। সো আমাদের এটা লাস্টে আমরা একটু শেষ করে দেবো। এই যে আমাদের যেটা আছে, এই যে আমাদের এটা এই যে ভিতরের লেখাগুলো, এগুলো দেখেন একটু আছে। যারা ওয়েবে তারা কিন্তু এটা কমনলি করেন, মানে আমি একসময় এটা করছি, মানে যখন আমি কোডিং মানে ওয়েবের কাজ করতাম। এটা হচ্ছে প্লেস হোল্ডার। হ্যাঁ হ্যাঁ, প্লেস হোল্ডারে আমাদের এটা করে দেবে, মানে কালারটা একটু হালকা করে দিতে হবে। সো আমি কি করব, সবগুলাকে এই যে সিলেক্ট করে, যে আমাদের হোম থেকে বলছিলাম কালার থেকে, যে আমরা এটাকে একটু করে দেবো, এই যে এইভাবে করে দেবো। তা সবগুলা পরে করবেন এটা, এখন পরে আমি কেন করতেছি, হয়তো অনেক সময় টাইম না থাকতে পারে আমার, কারণ এটা আমার না করলে যে আমার ফেল করাবে এমন না। আর কিন্তু আমার মেন কাজটা আমার হয়ে গেছে, এখন আমি যদি এটা আপনার বলেন যে টাইম পাইনি, হয় নাই, তাহলে সে বুঝে মানবে। সো যেহেতু এটা আগে করবার, যে টাইম নষ্ট করবেন না, আগে ওই সবগুলা করার পরে লাস্টে এটা করে দিবেন। ওকে, আমাদের এটা শেষ। এরপর আপনার সেভ দিবেন, এরপর এটা পিডিএফ করে নেবেন। রাইজ আমরা সেভে যাব, এখান থেকে এই যে সেভ এসে যে আমাদের যেখানে ডেস্কটপ আছে, আপনাদের যে ফাইলটা এই যে এটার ভিতরে, এটার নামে হবে এটা, এটার ভিতরে গিয়ে জব অন, এটার ভিতরে আপনারা এই যে এখান থেকে যে সেভ টাইপের ভিতর থেকে এই যে আমরা পিডিএফটা সিলেক্ট করে ওকে দিয়ে দেবো। আর অবশ্যই আরেকবার রিভিশন দিয়ে নেবেন যে সব কিছু ঠিক আছে নাকি, তারপরে আপনি এটা ঠিক করে নেবেন। আচ্ছা, আমাদের এটা কেটে দিলাম। এবার আমি একটু প্রশ্ন নিয়ে, আমাদের যেহেতু টাইম, আমার নতুন লিঙ্ক দেবো, যদি কারো প্রশ্ন থাকে আমাকে এখন করতে পারেন। হ্যাঁ, জিনাত আপু, জি বলেন।
জিন্নাত আপু, হ্যাঁ বলেন। ও আচ্ছা, না হাত তুলছেন, এই যে হ্যান্ড রাইজটা নামাই দেন তাহলে। ভাই, জি হ্যালো। জি বলেন, ভাইয়া বলেন। আমি এটা ড্রপ করে দেই,